আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই বিকালবেলা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আর আমি এখন আছি মক্কা আজিজিয়া। তো এই বিকেলবেলা আপনাদেরকে জানাতে চাই, এই যে দেশে বিশেষ রকমের বিভিন্ন রকমের গাড়ি দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে তো আজকে আমি গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে আমি একটু ইউটিউবিং করার জন্য, অর্থাৎ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলে কিছু আপলোড করার জন্য আমি একটা লং ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হচ্ছে, এই ভিডিওটা বানাতে যাচ্ছি কিছু কারণ আছে। কারণগুলো যদি আপনারা বুঝেন, রাইট নাও মাই কান্ট্রি বাংলাদেশ, মাই নেম ইসলাম শেখ ইলিয়াস, মাই ওয়ার্কিং ড্রাইভিং জব। তো এটা বলার মানে হচ্ছে, আমি বাংলাদেশ থেকে আসা একটা ছেলে, তখন বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানিতে বা ভালো কোনো কোম্পানিতে জব খুঁজতে যাব। আমার সার্টিফিকেট, আমার পড়ালেখা, গ্র্যাজুয়েশন, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার উপরে মামা খালু আছে কি না ইত্যাদি সব কিছু মিলাই কারো সুপারিশ দিয়ে ঘুষ দিয়ে একটা চাকরি নিতে হবে। 15 থেকে 20,000 টাকা, 25,000 টাকা বেতনের, রাইট? হাইস্ট গেলে 30,000 টাকা বেতন। তো আমি অনায়াসে এখানে 60,000 টাকা বেতন নিই। খাওয়া দাওয়া এর ভিতরে আমার কিছু কোম্পানির অ্যাডজাস্ট করে হচ্ছে আর কি। তো এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে, আমার কান্ট্রিটা যদি বিভিন্ন এই সৌদি আরব, দুবাই, আমারতের মতো হয়তো, তাহলে আমাদেরকে জব খোঁজার জন্য দেশের বাইরে আসা লাগতো না, এবং কি দেশের বাইরে এসে আমরা জব করা লাগতো না। আমাদের দেশে আমরা ছেলে সন্তান, বউ বাচ্চা নিয়ে ভাই বোনের সাথে আমরা অ্যাটলিস্ট থাকতে পারতাম, কিন্তু সেটা হয়ে উঠে পড়ে না। এই কারণে আমাদের দেশের অর্থনৈতিক, যদি বলি দুর্বল এটা ভুল হবে, অর্থনৈতিক ভালো। আমাদের দেশের অনেক মিলিয়ন ডলারের, কোটি টাকার মালিকও আছে এই দেশে, যারা ইনভেস্ট করে রেখেছেন। দেন শুধু এই দেশে না, ইউরোপ, আমেরিকা, লন্ডনেও সেম অবস্থা। তারা বাঙালিরা কোটি কোটি মিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছেন। কিন্তু বাংলাদেশে ইনভেস্টটা যদি করে একটা কাজের একটা জায়গা হয়, বাঙালিদের নিজের একটা স্থান হয়, সেই নিজের দেশে কিছু করতে পারবে। কেন পারে না বাংলাদেশে করতে? বাংলাদেশে করতে পারে না এই কারণে, সেভ জালিমদের কারণে। কারণ বাংলাদেশে হচ্ছে গিয়ে জালিম বেশি। আপনার টাকা আমার পকেটে কীভাবে আনবো, সেই চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের পাবলিকেরা পড়ে থাকে। তো এই জায়গাটা হচ্ছে বিশেষ একটা এরিয়া, এখানে ভালো বাণিজ্য হয়, এবং এখানে সব হচ্ছে হোটেলের বিজনেস। যেমন যদি আমি একটু ডিটেলসে বলি, যারা বাংলাদেশ থেকে হজিরা আসে হজ করার জন্য আসলে তারা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই যে বাংলো বলে এদেরকে, বা হোটেল বলে, রেস্টুরেন্ট হোটেল, দেন সবাই একসাথে অ্যাডজাস্ট করা। এই হোটেলগুলোতে এসে কিন্তু তারা বিশ্রামের জায়গাটা, যেটা দিন শেষে ওমরা করে এসে, দিন শেষে হজ শেষ করে ঘুরে ফিরে লাস্ট ফিনিশিং যেখানে আসে তারা বিশ্রাম নেবে, সেটা হচ্ছে এই হোটেলগুলো। এইগুলো সব হোটেলই, এখানে যা দেখতেছেন সবই হোটেল। তো এই হোটেলগুলোতে তারা বিশ্রাম নেয়, এখান থেকে তারা তাদের গন্তব্যে পৌঁছায়। যেমন ওমরা করার জন্য যায় জাবালে নূর, হীরা ঘরে যায়, তারপরে যায় তাইবে যায়, রিয়াদ যায়, দাম্মাম যায়, হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ, নবীজির রওজা শরীফে যায়, সব এখান থেকেই যায় মানুষরা। তো এই এরিয়াটাকে আমি আপনাদেরকে দেখাতে পেরে জানি না কতটুকু উপকৃত হয়েছেন আপনারা। তো যারা আসতে চান নেক্সট টাইম সৌদিতে উমরা হজ করার জন্য, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ে কোনো আপডেট থাকে, ভিসা সংক্রান্ত বা থাকার বিষয় নিয়ে, কিভাবে থাকলে ভালো হবে খারাপ হবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আমার সাথে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওর নিচে কমেন্ট করে লিখে যাবেন কি জানতে চান, সে কী টপিকের উপর আপনাদের জানার উচিত, সেই টপিক নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন, এবং কি লাইক কমেন্ট করতে ভুলবেন না। জটিল আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।